সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে রবিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি। গত বছরের তুলনায় এবছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন। প্রধানমন্ত্রী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বললেন মাহমুদুস সামাদ চৌধুরী এমপি। বৈরাগীবাজার আইডিয়াল কলেজে ডিগ্রি পাস কোর্সের উদ্বোধন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছেন, বক্তাদের অভিমত। সাইমুল্লাহ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে অসহায়দের দেওয়া হলো গৃহ, বিতরণ করা হলো পবিত্র কোরআন শরীফ। এবং সিলেটে অ্যাথলেটিক্স মিটের উদ্বোধন, 400 অ্যাথলেটের অংশগ্রহণ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সিলেটে রবিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এইচএসসি। গত বছরের তুলনায় এবছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর পরীক্ষার্থী ছিল 58,124 জন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা 63,957 জন। এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা 29,531 জন এবং মেয়েদের সংখ্যা 34,426 জন। সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবছর সিলেট বিভাগের 4 জেলার মধ্যে সিলেট জেলায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এবছর সিলেট জেলা থেকে 26,405 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মৌলভীবাজার জেলা থেকে এবার 14,354 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হবিগঞ্জ জেলা থেকে এবছর 12,041 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে অংশ নিচ্ছে 11,157 জন পরীক্ষার্থী। জাতীয় সংসদের প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষার হার বৃদ্ধির জন্য শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে। বছরের প্রথম দিন 33 কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়ে দেশ বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এমপি মাহমুদুস সামাদ চৌধুরী শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরবাদ উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির মানিকের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, লালাবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াহাব খোকা খান,
প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মত্তু, শাহ সমীর উদ্দিন, আতিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল আহমদ সহ আরও অনেকে। পরে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে কলেজ শাখার উদ্বোধন করেন। হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সমাবেশ। শনিবার শায়েস্তাগঞ্জ গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। প্রধান অতিথির বক্তব্যে জয়দেব কুমার ভদ্র বলেন, বর্তমানে পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করায় জনগণও পুলিশকে সহযোগিতা করছে। জনগণের সহযোগিতায় পুলিশ অপরাধ দমন করতে এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ সালিক মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। সমাবেশে 6 জন মাদকসেবী ও বিক্রেতা তাদের আত্মোপলব্ধি থেকে অপরাধ জগৎ ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসে। সমাবেশের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। প্রকাশিত হলো 7 নভেম্বর দেয়ামির ইউনিয়নের উন্নয়নের 5 বছর নামক ব্যতিক্রমী গ্রন্থ। এই গ্রন্থের লেখক বর্তমান দেয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ। তার লেখা বইটিতে বিগত 5 বছরের সব কাজের হিসাব সহ ইউনিয়নের অনেক বিষয়বস্তু উঠে এসেছে। শনিবার দেয়ামির ওসমানী স্মৃতি গ্রন্থাগারে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেয়ামির ইউনিয়ন চেয়ারম্যান যে বইটি লিখেছেন তা ইতিহাস হয়ে থাকবে। ডিজিটালের যুগে এরকম বই লেখা অত্যাবশ্যকীয়। এছাড়াও বইটিতে 2011 সাল থেকে 2016 পর্যন্ত ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তার মাধ্যমে যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা তুলে ধরা হয়েছে। অন্য কোনো চেয়ারম্যান এরকম বই লিখেছেন কিনা তার তা জানা নেই, কিন্তু প্রকাশিত বইটি তিনি একেবারে নতুন বলেই ধরে নিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বইটির মোড়ক উন্মোচন করেন। মাওলানা আমির উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক SM সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ট্রাস্টি হারুনুর রশিদ, ট্রাস্টি আব্দুল কাইয়ুম, বইয়ের প্রকাশক প্রবাসী আবুল ফয়েজ, ট্রাস্টি কবি মফিদুল গনি মাহতাব, রাজনীতিবিদ জুবাইর আহমদ শাহিন, ইউপি সদস্য আফরোজ আলী, মঈনুদ্দিন লেচু, আব্দুর রশিদ ফারুক আহমদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলকাস আলী, আব্দুল আজিজ আব্দুল, আসমা বেগম, রাবেয়া বেগম ও মাকসুদা। গ্রামীণ স্বাস্থ্যসেবায় আরও দক্ষতার সহিত ভূমিকা রাখার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার থেকে শুরু হয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের নিয়ে 3 মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা। সকালে শ্রীমঙ্গল উপজেলা হেলথ কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জয়নাল আবেদিন টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, প্রশিক্ষক ডক্টর অর্ধেন্দু শেখর রায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ ATM আনোয়ার গাজী। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার 23টি কমিউনিটি ক্লিনিকের 23 জন CHCP অংশগ্রহণ করেছেন। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত 8টায় স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা M মামুন আহমদের পরিচালনায় হেতিমগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহ নূর আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তানিম আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এখানে দলের পরীক্ষিত নেতাদেরকে প্রার্থী করে বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন।
বৈরাগীবাজার আইডিয়াল কলেজে ডিগ্রি পাস কোর্সের উদ্বোধন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছেন বক্তাদের অভিমত। সাইমুল্লাহ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে অসহায়দের দেওয়া হলো গৃহ, বিতরণ করা হলো পবিত্র কোরআন শরীফ। এবং সিলেটে অ্যাথলেটিক্স মিটের উদ্বোধন, 400 অ্যাথলেটের অংশগ্রহণ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590।